কোরআন শরীফে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুমি আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে তোমাকে যখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, ওই সময় তোমাকে ঘোষণা করা হবে, উদখুলুল জান্নাহ, আয় বান্দা আমার জান্নাতে প্রবেশ কর। আল্লাহ জান্নাতে প্রবেশ করলে আপনি বলেছিলেন আমার জীবন সফল। হ্যাঁ প্রভু, আমার জীবন কি সফল জীবন হবে? আল্লাহ এবার ডাক দিয়া বলেন, বান্দারে তোর জীবন যে সফল আমি আল্লাহ প্রমাণ করে দিব। আল্লাহ কেমনে প্রমাণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে উদখুলুল জান্নাহ, আমার জান্নাতে প্রবেশ করো। লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আমার জান্নাতে একবার তুমি প্রবেশ করলে আর তোমার কোনো টেনশন থাকবে না, আর তোমার কোনো ভয় থাকবে না। আল্লাহ টেনশন থাকবে না, ভয় থাকবে না, বুঝলাম। আল্লাহ আমার মনের চাহিদা পূরণ করা হবে নি। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আয়াত নাযিল করে আল্লাহ জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন জান্নাত রেডি রেখেছি, ওই জান্নাতে তোমার মনে চাইতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোমার মনের চাহিদা পূরণ করতে দেরি করব না। আল্লাহ দুনিয়াতে আমার দুইটা মনের চাহিদা ছিল। আল্লাহ আমি বুড়া হইতে চাই না, আল্লাহ আমি মরতেও চাই না। আমার এই দুই চাহিদা পূরণ করা হবে কিনা? আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মত, যদি তুমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারো, জান্নাতের মালিক যদি তুমি হতে পারো, জান্নাতের গেটের সামনে যখন তুমি দাঁড়াবে, তুমি 80 বছরের বুড়া লোক যদি হও, মহান আল্লাহ তোমাকে কিন্তু আর 80 বছরের বুড়া লাগবে না, 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢুকানো হবে। 33 বছরের যুবক বানানো হবে, আর কোনোদিন তুমি বুড়া হবে না। তুমি 33 বছরের যুবক সদা সর্বদা থাকবে। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যখন তোমাকে দেওয়া হবে, জান্নাত থেকে আর কোনোদিন তোমাকে বের করা হবে না। 33 বছরের যুবক বানাইয়া তোমাকে রাখা হবে। আল্লাহ যুবক থাকলাম বুঝলাম, আল্লাহ মরণ আসবে নি। আল্লাহ যদি আমার মরতে হয় তাহলে তো আমার জীবন সফল হইল না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, ইউতা বিল মাউত কাহাইআতি কাবেশিন, কিয়ামতের দিন পুলসিরাতের পারে মরণকে একটা দুম্বার আকৃতিতে আনা হবে, একটা দুম্বা আনা হবে। আর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসীরা তাকায়া দেখো, এটা যদিও দুম্বার মতন দেখা যায়, যদিও এটা ছাগলের মতন দেখা যায়, আসলে কিন্তু এটা দুম্বা না, আসলে কিন্তু এটা ছাগল না। এটা হলো সেই মরণ, যেই মরণের স্বাদ তোমরা সকলেই আস্বাদন করে এসেছো। আজকে কিয়ামতের কঠিন ময়দানে এই মরণকে জবাই করে দেওয়া হলো। জিন্দেগিতে আর কোনোদিন তোমাদের কাছে মরণ আসবে না। আর আমার লক্ষ্য করে দেখুন, সেই জান্নাত এমন জায়গা, ওই জান্নাতে আমার কোনো টেনশন নাই, পিছনের জীবন নিয়ে কোনো টেনশন নাই, সামনের জীবন নিয়ে আমার কোনো ভয় নাই। আমার মনে যা চাইবে, আমার মনে চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করবেন না। কারণ আমার আল্লাহ তো বখিল না, আমার আল্লাহ তো কৃপণ না। হাদিসের মধ্যে এসেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, পাখির একটা সূরত লটকানো থাকবে, আর বান্দার হৃদয়ে যদি ওই পাখিটার কথা মনে হয়, আহারে পাখিটা যদি বুনা করে খাইতে পারতাম, না জানি কত শান্তি হইতো। তার মনে পাখি বুনা খাইতে চাহিদা হতে দেরি হবে, এমনি ওই ছবির পাখি বুনা হইতে দেরি হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যেই জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতে তোমাকে সম্মানের সহিত নেওয়া হবে। স্লোগান স্বাগতম জানাতে জানাতে তোমাকে নেওয়া হবে।
জান্নাতের ভিতরে যখন যাবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামান সালামা। জান্নাতের ভিতরে যখন যাবে কোনো খারাপ কথা শুনবে না, কোনো মন্দ কথা শুনবে না, কোনো কটু কথা তোমার সামনে কেউ বলবে না। যেই দিকে যাবে ওই দিকেই দেখবে সালাম আর সালাম, যেই দিকে যাবে ওই দিকেই তোমাকে সালাম দেওয়া হবে। জান্নাতে তোমাকে মুত্তাকিইনা আলা রাফরাফিল খুদরিল ওয়া আবকারিল ইসান, জান্নাতে তোমাকে আরামদায়ক গদি দেওয়া হবে, বিছানা দেওয়া হবে, আর এমন সুন্দর বউ তোমাকে দেওয়া হবে। ওই বউয়ের দিকে প্রথমবার যখন নজর পড়বে 40,000 বছর বউয়ের দিকে তাকায় থাকবে, একটা বারের জন্যও চোখের পলক পড়বে না। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربك ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল কাউসার ইসলামী যুব সংঘ ইব্রাহিমনগর টুকের বাজার কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে শত কাজকর্ম ব্যস্ততা উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য করার জন্য আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ থেকে আমাকে বলা হয়েছে জান্নাত জাহান্নাম এই বিষয়ে আলোচনা করার জন্য, তাই আমি এই বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাজিআতে 4খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। লক্ষ্য করে দেখুন, জান্নাত জাহান্নামের আলোচনা করার আগে এই দুইটার পরিচয় আমাদের আগে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত, তার বন্দেগী করার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, মানুষের দুনিয়াবী জীবনে আমি মহান আল্লাহ মানুষের কাছ থেকে দুইটা জিনিস পাওনা আছে। একটা হলো ওয়া'বুদুল্লাহ, মানুষ ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ বলেন তোমার 1 নম্বরের দায়িত্ব হলো তুমি আমি মহান আল্লাহর ইবাদত করবে। মানুষের 2 নম্বর দায়িত্ব হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোশ্চিন কালেও কখনোই তুমি আমি মহান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবে না। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করবে, 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে। এই দুইটা দায়িত্ব যদি কোনো মানুষ আঞ্জাম দিয়ে দেয়, পালন করে ফেলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাকে একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারের নাম হলো জান্নাত। আর যদি কেউ এই দুইটা দায়িত্ব পালন না করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেওয়ার জন্য যেই জায়গাটা প্রস্তুত করে রেখেছেন সেই জায়গাটার নাম হলো জাহান্নাম।
এটা হলো সহজ ব্যাখ্যা। জান্নাতের আরো অনেক ব্যাখ্যা আছে। যেমন জান্নাতের আরেকটা ব্যাখ্যা হলো, জান্নাত বলা হয় সফলতার জীবনকে। অর্থাৎ যেই লোকটা জান্নাতে যাবে ওই লোকটার জীবন সফল হবে, কোনো সন্দেহ নেই। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজে কোরআনে বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, যার হাতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট তুলে দিয়েছি, ওই লোকটার জীবন সফল কাম হয়েছে, কোনো সন্দেহ নেই। আরেক আয়াতে আল্লাহ বলেন, আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, জান্নাতে যারা প্রবেশ করবে, যারা জান্নাতের মালিক হবে, যারা জান্নাত ওয়ালা হবে, হুমুল ফাইজুন, আল্লাহ তাকিদ দিয়া বলে তারাই সফল কাম, কোনো সন্দেহ নেই। এবার আসেন, একটা প্রশ্ন আসতে পারে যে জান্নাতে গেলেই আমার জীবন সফল কেন? কারণ দুনিয়াবী জীবনে আমরা দেখি মানুষ মনে করে 4-5টা বাড়ির মালিক হইলেই জীবন সফল। বলেন ঠিক না? মানুষ মনে করে 4-5টা গার্মেন্টসের মালিক হইতে পারলে জীবন সফল। কেউ কেউ মনে করে 4-5টা ডিগ্রির মালিক হইলে জীবন সফল। আবার দেখবে এক একজনের কাছে সফলতার এক একটা ব্যাখ্যা। যেমন যার গড় নাই সে বলবে একটা গড় বানাইতে পারলে আমার জীবনটা সফল হবে। না, যার দোকান নাই সে কইব সাকুয়া বাজারে একটা দোকান দিতে পারলে আমার জীবনটা সফল আছে। জোরে বলেন ঠিক না? যুবক ছেলে যারা আছে এদের জিগাইলে কইবেন একটা মোটর সাইকেল কিনতে পারলে আর কোনো আফসোস আছে না। জোরে বলেন ঠিক না? দুনিয়ার জীবনে আমাদের কাছে সফলতার এক একটা ব্যাখ্যা, কিন্তু সফলতার নির্দিষ্ট একটা ব্যাখ্যা আছে। তাহলে কি ব্যাখ্যা? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কেউ তার জীবনকে সফল জীবন দাবি করতে চায় তবে তার জীবনে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 1 নম্বরের গুণ, ওই লোকটার জীবনে কোনো টেনশন থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না? আপনি আপনার জীবনে যত সম্পদ থাকুক না কেন, যদি আপনার জীবনে টেনশন থাকে, বেটা দেখবেন এমন নরম বিছানার মধ্যে ঘুমায়, বসলে ভিতরে ঢুকে যায়। এত নরম বিছানায় ঘুমাইতে গেলে 3টা ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। জিজ্ঞাসা কারণটা কি? টেনশনে ঘুমালে। যদি বলেন ঠিক না? তাহলে আমার জীবন সফল এই দাবি আমাকে করতে হলে 1 নম্বর গুণ হলো আমার জীবনে কোনো টেনশন থাকতে পারবে না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, দুনিয়াতে টেনশন নাই এমন কোন মানুষ আসেনি? আরো জোরে বলেন। প্রত্যেকের জীবনে কিছু না কিছু টেনশন আছে না নাই? রাজা বাচ্চা থেকে শুরু করে একেবারে গরিব ভিক্ষুক পর্যন্ত, নবী রাসূলগণ থেকে শুরু করে সাধারণ উম্মত পর্যন্ত সকলের জীবনেই কিছু না কিছু টেনশন আছে না নাই? এমনকি আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শামাইলে তিরমিজির মধ্যে আনছে, নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত মাথার চুল আর দাড়ি মোবারক মিলে মোট 20 খানা চুল দাড়ি সাদা হয়েছে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মজা করে কয়, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা,
অগণবিজি আপনি দেখি বুড়া হয়ে যেতেছেন, জোরে বলেন ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর আমি বিশ্ব নবীর এখনো বুড়া হওয়ার বয়স হয় নাই। আবু বকর আমার এখনো বুড়া হওয়ার বয়স হয় নাই, কিন্তু আমার যে চুল আর দাড়ি সাদা হওয়া আরম্ভ হয়েছে কেন জাননি? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীর উপরে একটা সূরা নাজিল করেছে। ওই সূরার নাম হলো সূরাতুল হুদ। ওই সূরার মধ্যে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা। আগো নবীজি আমি মহান আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছি আপনি বিশ্ব নবী ঠিক এভাবেই আপনার জীবন যাপন করবেন। আপনি বিশ্ব নবী আপনার দাওয়াতের কাজ পরিচালনা করবেন, কিন্তু আমার আদেশের বাহিরে যেন না হয়। আমি আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছি আপনি বিশ্ব নবী এমন ভাবে জীবন যাপন করবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর ওই যে আল্লাহ আমাকে আদেশ করেছেন আবু নবীজি আপনি যেন আমার আদেশের বাইরে না যান। ওই একটা আয়াতের টেনশনে না জানি কোন আমলটা আল্লাহর আদেশের বাইরে চলে যায়, না জানি আমি বিশ্ব নবীর কোন কাজটা আল্লাহর আদেশের বাইরে চলে যায়। ওই একটা আয়াতের টেনশনে আমি বিশ্ব নবী মুহাম্মদকে বুড়া বানাই দিয়েছে। বলেন তো দেখি আমাদের নবীরও টেনশন ছিল কি ছিল না? শুধু তাই নয়, আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ করেছেন, উনি যখন ওনার জাতির সামনে কালিমার দাওয়াত নিয়ে গেছে, ওনার জাতি ডাক দিয়ে বলে, ও ঈসা আমরা তোমার দাওয়াত গ্রহণ করে নিব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত তোমাদের? তার জাতি ডাক দিয়ে বলে, যদি কবর থেকে এমন একটা লোককে উঠায় এনে দিতে পারো যেই লোকটা নূহ আলাইহিস সালামের নৌকা দেখছে, এমন একটা লোক যদি কবর থেকে তুলে এনে দিতে পারো আমরা বুঝে নিব তুমি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই, আমরা তোমার দাওয়াত গ্রহণ করে নিব। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমাকে একটা পুরান কবরস্থানের সামনে নিয়ে যাও। ওনাকে একটা পুরান কবরস্থানের সামনে নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যদি কবরের সামনে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ আল্লাহর হুকুমে ওঠো এই কথা বলে যখন ডাক দিতেন, কবরের মাটি দুই ভাগ হইয়া মাঝখান থেকে মানুষ উঠে দাঁড়াতো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যদি ধবল রোগীর হাতে হাত দিয়া গায়ের মধ্যে যদি মালিশ করত, তাহলে সে রোগ থাকে না, মহান আল্লাহ সুস্থ করে দেয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, কোন মানুষ যদি জন্মান্ধ হতো জন্ম থেকেই ওই লোকটা চোখে দেখে না, আর ঈসা আলাইহিস সালাম যদি ওই লোকটার চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের যদি আবার ফিরিয়ে দিতেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, উনি যদি মাটি দিয়া পাখি বানাইয়া মাটির পাখির ভিতরে ফাআনফাখা ফীহি মাটির পাখির ভিতরে যদি ফু দিতেন, মাটির পাখি আর মাটি থাকে না, উড়াল দিয়া চোখের আড়ালে গিয়া মাটির পড়া শেষ। ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ডাক দিয়া বলেন, আমাকে একটা পুরান কবরস্থানের সামনে নিয়ে যাও। যেই মাত্র ওনাকে একটা পুরান কবরের সামনে নিয়ে যাওয়া হলো, এমনি ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কুম বিইذনিল্লাহ আল্লাহর হুকুমে ওঠো। কারণ মুর্দারে জিন্দা করা, জিন্দারে মুর্দা করা এই ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন। যেই মাত্র ঈসা পয়গম্বর কুম বিইذনিল্লাহ বলে ডাক দিয়েছেন, উনি এমনি তাকে দেখেন কবরের মাটি দুই ভাগ হইয়া
মাঝখান থেকে একজন লোক উঠে এসে ওনাকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিয়েছে, উনি এমনি ডাক দিয়ে বলেন মান আনতা, আপনি কে, আপনার পরিচয় আগে তুলে ধরেন। এমনি ওই কবরের লোকটা ডাক দিয়ে বলেন আনা সাম ইবনে নূহ, আমি পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান পয়গম্বর সাম আলাইহিস সালাম। ওরা বলেছিল নূহ পয়গম্বরের নৌকা দেখেছে, এমন একটা লোককে কবর থেকে এনে দেন। মহান আল্লাহ নূহ পয়গম্বরের সন্তান এই কবর থেকে তুলে দিছে। ঈসা আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলে ও পয়গম্বর সাম আলাইহিস সালাম, আগে আমার একটা ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেন, এরপরে আপনার সঙ্গে আমার কথোপকথন শুরু হবে। আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। পয়গম্বর সাম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন কি প্রশ্নের উত্তর দিব আপনি বলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ও পয়গম্বর সাম, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার পরে পৃথিবীতে এসেছেন, আর চুল আর দাড়ি সাদা হওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে 5000 বছর আয়াত পাইলেও চুল আর দাড়ি সাদা হতো না। পয়গম্বর সাম আলাইহিস সালাম, আপনারও তো চুল আর দাড়ি সাদা হওয়ার কথা না, কিন্তু দেখা যায় আপনার চুল আর দাড়ি সব সাদা হয়ে গেছে। কেন সাদা হইল এই প্রশ্নের উত্তরটা আগে আমাকে দিয়া যান। এমনি পয়গম্বর সাম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে ও ঈসা পয়গম্বর, আমারও চুল আর দাড়ি সাদা ছিল না, বরং কালো ছিল। কালো কুচকুচে আমার চুল আর দাড়ি ছিল, কিন্তু সাদা কেমনে হইল জানেননি? আপনি যখন আমার কবরের পারে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ বলে ডাক দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আদেশ করেছে যেন পুনরায় আমার দেহের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমার রূহ যখন আমার দেহের সঙ্গে যুক্ত হয়েছে, আমার মনে হয়েছে এই বুঝি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, এই বুঝি আমাকে জাগ্রত করা হবে, এই বুঝি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাব দিতে হবে। আর না হলে তো আমার এখন ঘুম ভাঙ্গার কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদালতের সামনে দাঁড়াইয়া জবাবদিহি করার টেনশনে, কিয়ামতের কঠিন ময়দানের টেনশনে আমি পয়গম্বর সামের চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। এবার বলেন তো দেখি, পয়গম্বরগণেরও কিছু না কিছু টেনশন ছিল কি ছিল না? আরো জোরে বলেন। তাহলে দুনিয়ার জীবনে কোনো মানুষ টেনশন আমার নাই এই কথা বলতে পারবে? আরো জোরে বলেন। তাহলে এক নম্বরটা বাদ। মনে আসেনি আপনাদের সফলতার 3 শর্ত? 1 নম্বর শর্ত দুনিয়াতে পাওয়া সম্ভব। আরো জোরে, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ যে বলছেন জান্নাতের জীবনটা সফলতার জীবন, কেন সফলতার জীবন এটা বোঝার দরকার আছে না? আরো জোরে বলেন। তাহলে সফলতার জীবনের 1 নম্বর শর্ত, আমার জীবনে কোনো টেনশন থাকতে পারবে। 1 নম্বর বাদ, দুনিয়াতে পাওয়া সম্ভব না। 2 নম্বর, আমি যদি আমার জীবনকে সফল দাবি করতে চাই, আমার জীবনে কোনো ভয় থাকতে পারবে না। এবার বলেন তো দেখি, আমরা সবার জীবন ওই কিছু না কিছু ভয় আছে না নাই? আরো জোরে হল না। 2 নম্বরটা বা 3 নম্বরটা হইল, আমি যদি আমার জীবনকে সফল জীবন দাবি করতে চাই, তাহলে আমার জীবনে আমি যা চাইব, চাইতে দেরি হবে, পাইতে দেরি হওয়া যাবে না। চাইলাম পাইলাম না, এই জীবনকে সফলতার জীবন বলা যায়? আরো জোরে বলেন। এবার বলেন তো দেখি, দুনিয়ার জীবনে আমরা যা যা চাই সব কিছুকে আমরা পাই? আরো জোরে বলেন। পাই না যে, এর দলিল কি? দলিল হলো দুনিয়ার জীবনে আমাদের 2টা মৌলিক এবং প্রধান চাহিদা আছে। এই 2 চাহিদার 1 চাহিদাও দুনিয়ার জীবনে পূরণ হয় না। যেমন বলবো না, অসুবিধা হইতেছে আপনাদের। 2 চাহিদা আছে আমাদের, যেই 2 চাহিদা আমাদের দুনিয়াতে পূরণ হয় না। এর মধ্যে 1 নম্বরের চাহিদা, দুনিয়ার জীবনে আমরা কেউই বুড়া হইতাম চাই না। একটু জোরে এখন না। এবার বলেন তো দেখি, আমি যে বুড়া হইতে চাই না, এতে কি আমার বুড়া হওয়া আটকায় থাকে?
বুড়া হন লাগেনি, আরো জোরে বলেন। আটকানো যায় না, কিছু কালি কলব দিয়া খালা করম যায়, কিন্তু বুড়া আটকানে দেন। জোরে বলুন ঠিক না? শুক্রবার দুপুরবেলা বেড়ার বিআইনের বাড়ির দাওয়া, সকালবেলায় নাফিদের দোকানে বয়া, নাফিদ জিজ্ঞাসা চাচা খায়নি কিতা, দুপুরে দাওয়াত আছে, আমার সাদা চুলটি খালা করে দেয়। জোরে বলুন ঠিক না? সাদা চুল কালো করন যা, কিন্তু বুড়া হওয়া থেকে নিজেকে আটকানো যায় না। এক নম্বরটা বা। দুই নম্বর আরেকটা চাহিদা আছে। দুই নম্বর চাহিদা হলো দুনিয়ার জীবনে আমরা কেউই মরতে চাই না। একটু জোরে বলুন না। আমাদের সমাজে অনেকে বলে, আল্লাহ এই ঝামেলার সংসার আর ভাল লাগে না, কত মানুষ মরে, তোমার আজরাইল মনে হয় আমারে চিনে না। এমন কথা কয় না? আসলে বলেন তো দেখি, সঙ্গে সঙ্গে যদি আজরাইল আলাইহিস সালাম আসতো, উনি কি যাবার জন্য রাজি হইতো? আরো জোরে বলেন। এক মহিলা, তার স্বামী প্যারালাইসিসের রোগী, অসুবিধা হচ্ছে না তো? স্বামী প্যারালাইসিসের রোগী, সারাদিন ঘরের বাইরে জল চুকিত বয়ে থাকে, শুয়ে থাকে, আর পেশাব পায়খানা যা আছে সব ইটার বিক্রি করে। সন্ধ্যাবেলায় মহিলার ঘরের মধ্যে ঝামেলার শেষ নাই। গরুগুলার আইনা গোয়ালে ঢুকাও, হাঁস মুরগি খামারে রাখো, বাচ্চা কাচ্চা সারাদিন কই দৌড়াদৌড়ি করছে, শরীরের মধ্যে পেক কাটা লাগানো, এগুলার দোয়া মুচ্ছা ঘরে মিটে রাখছে। এর উপরে ঘর গুছানি, এর উপরে জামাই হলো প্যারালাইসিসের রোগী, সারাদিনের পেশাব পায়খানা পরিষ্কার করে বেড়ালে ঘরের ভিতরে আনন্দ লাগে। এত ঝামেলার ভিতরে মহিলা ডাক দেখো, আল্লাহ এই ঝামেলার দুনিয়ার সংসার আর ভালো লাগে না, কত মানুষ মরে, তোমার আজরাইল মনে হয় আমার বাড়িটা চিনে না। রাতের বেলা ঘুমাইছে, ঘরের পাশে বলদটারে বাইন্দে ঘুমাইছে। বলদে রাতের বেলায় কলসি পাইয়া সামনে পানির লুবে কলসির ভিতরে মাথা ঢুকাইছে। এখন বাহির করার সময় সিংহের লগে আটকাইয়া কলসির থেকে আর মাথা বের করতে পারে না। গরু দেখবেন, চোখে যদি না দেখে গরুর মাথা ঠিকঠাক কাজ করে না। গরু আবার জোরে 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 মাথা নাড়ায়, আর টং 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 আওয়াজ হয়। ওই আওয়াজে মহিলার ঘুম ভাঙছে। হঠাৎ ঘুম ভাঙলে দেখবেন নিজের কাছের মানুষও চিনা যায় না। যদি বলেন ঠিক না? হঠাৎ যখন ঘুম ভাঙছে, আওয়াজটা কোত্থেকে আসে, বাহিরে যে মাত্র তাকাইছে, তাকায় হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন আশ্চর্য প্রাণী তো জীবনও দেখছি না। এটার মাথা পিছ দেখা যায় সব সমান। ঘটনা নাকি? মনে হয় সন্ধ্যাবেলায় যে আজরাইলকে ডাক দিছিলাম, দুয়া মনে হয় খবর হয়ে গেছি। এখন আজরাইল যে আসছে, কারো না কারো জান না নিয়ে তো যাবে না। যদি বলেন ঠিক না? এখন ডাক দেখো, আজরাইল আসছেন, ভালো কথা, মানুষ চিনতে কিন্তু ভুল করেন না, প্যারালাইসিসের রোগী কিন্তু তাই নেই। এখন শুনছেন সন্ধ্যাবেলায় যে আজরাইলকে ডাকছেন, এই কথা আর মুখে রয়েছেনি? আরো জোরে বলে। মানুষ মরার কথা বলে, কিন্তু আসলে মানুষ মরতে চায়। আরো জোরে বলেন। কিন্তু এরপরেও মরা লাগেনি। আরো জোরে বলেন। এই পৃথিবীতে কেউ আমরা চিরকাল থাকতে পারবো? আরো জোরে। তাহলে দেখে দুনিয়ার জীবনে আমার মৌলিক দুইটা চাহিদা, আমি বুড়ো হইতে চাই না, আমি মরতেও চাই না। এই দুই চাহিদার কোনো চাহিদাই দুনিয়ায়। তাহলে আবার বলেন তো দেখি, যেই দুনিয়াবি জীবনে আমার টেনশন আছে, যেই দুনিয়াবি জীবনে আমার ভয় আছে, যেই দুনিয়াবি জীবনে আমার মনে যা চায় তাই আমি পাই না, এই দুনিয়াবি জীবনকে সফলতার জীবন বলা যায়? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুমি আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে তোমাকে যখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে,
ওই সময় তোমাকে ঘোষণা করা হবে উদখুলুল জান্নাহ, আয় বান্দা আমার জান্নাতে প্রবেশ কর। আল্লাহ জান্নাতে প্রবেশ করলে আপনি বলেছিলেন আমার জীবন সফল। হ্যাঁ প্রভু, আমার জীবন কি সফল জীবন হবে? আল্লাহ এবার ডাক দিয়া বলেন, বান্দারে তোর জীবন যে সফল আমি আল্লাহ প্রমাণ করে দিব। আল্লাহ কেমনে প্রমাণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে উদখুলুল জান্নাহ, আমার জান্নাতে প্রবেশ করো। লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আমার জান্নাতে একবার তুমি প্রবেশ করলে আর তোমার কোনো টেনশন থাকবে না, আর তোমার কোনো ভয় থাকবে না। আল্লাহ টেনশন থাকবে না, ভয় থাকবে না, বুঝলাম। আল্লাহ আমার মনের চাহিদা পূরণ করা হবে নি। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আয়াত নাযিল করে আল্লাহ জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন জান্নাত রেডি রেখেছি, ওই জান্নাতে তোমার মনে চাইতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোমার মনের চাহিদা পূরণ করতে দেরি করব না। আল্লাহ দুনিয়াতে আমার দুইটা মনের চাহিদা ছিল। আল্লাহ আমি বুড়া হইতে চাই না, আল্লাহ আমি মরতেও চাই না। আমার এই দুই চাহিদা পূরণ করা হবে কিনা? আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মত, যদি তুমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারো, জান্নাতের মালিক যদি তুমি হতে পারো, জান্নাতের গেটের সামনে যখন তুমি দাঁড়াবে, তুমি 80 বছরের বুড়া লোক যদি হও, মহান আল্লাহ তোমাকে কিন্তু আর 80 বছরের বুড়া লাগবে না, 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢুকানো হবে। 33 বছরের যুবক বানানো হবে, আর কোনোদিন তুমি বুড়া হবে না। তুমি 33 বছরের যুবক সদা সর্বদা থাকবে। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যখন তোমাকে দেওয়া হবে, জান্নাত থেকে আর কোনোদিন তোমাকে বের করা হবে না। 33 বছরের যুবক বানাইয়া তোমাকে রাখা হবে। আল্লাহ যুবক থাকলাম বুঝলাম, আল্লাহ মরণ আসবে নি। আল্লাহ যদি আমার মরতে হয় তাহলে তো আমার জীবন সফল হইল না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, ইউতা বিল মাউত কাহাইআতি কাবেশিন, কিয়ামতের দিন পুলসিরাতের পারে মরণকে একটা দুম্বার আকৃতিতে আনা হবে, একটা দুম্বা আনা হবে। আর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসীরা তাকায়া দেখো, এটা যদিও দুম্বার মতন দেখা যায়, যদিও এটা ছাগলের মতন দেখা যায়, আসলে কিন্তু এটা দুম্বা না, আসলে কিন্তু এটা ছাগল না। এটা হলো সেই মরণ, যেই মরণের স্বাদ তোমরা সকলেই আস্বাদন করে এসেছো। আজকে কিয়ামতের কঠিন ময়দানে এই মরণকে জবাই করে দেওয়া হলো। জিন্দেগিতে আর কোনোদিন তোমাদের কাছে মরণ আসবে না। আর আমার লক্ষ্য করে দেখুন, সেই জান্নাত এমন জায়গা, ওই জান্নাতে আমার কোনো টেনশন নাই, পিছনের জীবন নিয়ে কোনো টেনশন নাই, সামনের জীবন নিয়ে আমার কোনো ভয় নাই। আমার মনে যা চাইবে, আমার মনে চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করবেন না। কারণ আমার আল্লাহ তো বখিল না, আমার আল্লাহ তো কৃপণ না। হাদিসের মধ্যে এসেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, পাখির একটা সূরত লটকানো থাকবে, আর বান্দার হৃদয়ে যদি ওই পাখিটার কথা মনে হয়, আহারে পাখিটা যদি বুনা কইরা খাইতে পারতাম, না জানি কত শান্তি হইতো। তার মনে পাখি বুনা খাইতে চাহিদা হতে দেরি হবে, এমনি ওই ছবির পাখি বুনা হইতে দেরি হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যেই জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতে তোমাকে সম্মানের সহিত নেওয়া হবে। স্লোগান স্বাগতম জানাতে জানাতে তোমাকে নেওয়া হবে। জান্নাতের ভিতরে যখন যাবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামান সালামা। জান্নাতের ভিতরে যখন যাবে, কোন
কোনো খারাপ কথা শুনবে না, কোনো মন্দ কথা শুনবে না, কোনো কটু কথা তোমার সামনে কেউ বলবে না। যেই দিকে যাবে ওই দিকেই দেখবে সালাম আর সালাম, যেই দিকে যাবে ওই দিকেই তোমাকে সালাম দেওয়া হবে। জান্নাতে তোমাকে মুত্তাকিইনা আলা রাফরাফিল খুদরিল ওয়া আবকারিল ইসান, জান্নাতে তোমাকে আরামদায়ক গদি দেওয়া হবে, বিছানা দেওয়া হবে, আর এমন সুন্দর বউ তোমাকে দেওয়া হবে। ওই বউয়ের দিকে প্রথমবার যখন নজর পড়বে 40,000 বছর বউয়ের দিকে তাকায় থাকবে, একটা বারের জন্যও চোখের পলক পড়বে না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, ওই জান্নাতে আমি যখন যেতে পারবো, ওই জান্নাতে যখন যাব, ওই দিন বুঝবে আমার দুনিয়ার জীবনটা ববের জিন্দেগি, সফল জিন্দেগি। আরো জোরে বলেন। আর যদি জান্নাতে আমি যেতে না পারি, আমার হাতে বাম হাতে যদি জাহান্নামের টিকিট দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে টিকিট দেওয়া হবে, যার বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, ওই লোকটা বলবে ইয়া লাইতানি লাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ আমি যদি কোনোদিন আমার হিসাব না জানতাম, আল্লাহ কতই না ভালো ছিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হ্যাঁ প্রভু আজকে আমি জাহান্নামী, আজকে দেখা যায় মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ আমি আজকে জাহান্নামী, আল্লাহ দেখা যায় আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ আমি জাহান্নামী, আমার পা দেখা যায় আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ ওই দিন হতবাক হয়ে বলবে, এরে জমিন তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দেস? ওয়াকালাল ইনসানু মা লাহা, এরে জমিন তোর কি হয়ে গেল, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দেস? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আগো নবীজি জমিন কেন বিরুদ্ধে সাক্ষী দেয় জানেননি? বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে তার রব আদেশ করেছে, এই জন্য জমিন একে একে সব বলতে থাকবে। হাত কথা বলতে থাকবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলতে থাকবে। হ্যাঁ প্রভু আমার জবান দেখা যায় সিল মারা। আল্লাহ নিজে কোরআনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষেরা রে তুমি যখন খারাপ কাজ করে আমার কাছে আসবে, তোমার মুখটারে আমি মহান আল্লাহ সিল মেরে দিব, তোমার মুখ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জীবনে যা করেছো প্রত্যেকটা বিষয়ে তোমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জাহান্নামের টিকিট যদি আমাকে দেওয়া হয়, ওই দিন তাকায় দেখবো কুকুর বিড়াল জাহান্নামে যায় না, কিন্তু আমি মানুষকে জাহান্নামে যেতে হয়। আমি মানুষ কেন হইলাম, কুকুর বিড়ালের ঘরে কেন জন্ম নিলাম না? এই বলে আফসোস হবে। ওই দিন বুঝবে দুনিয়ার জীবনটা আমার সফল জিন্দেগি ছিল না। আরো জোরে বলেন। দুনিয়ার জীবনে টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, লাঠিয়াল বাহিনীর অভাব নাই, কিন্তু দুনিয়াবি জীবন দিয়া যদি আখিরাতে জান্নাতের মালিক না হওয়া যায়, ওই দুনিয়াবি জীবনের কোনো দাম নেই। আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ যে আমাদেরকে এই দুনিয়াবি জীবনটা দান করছে, এই জীবনটা হইল আমাদের জন্য একটা পুঁজি। আরো জোরে বলেন। নবীজি বলছেন, আমি যে হাদিস কেন আপনাদের সামনে পড়ছি, রসুল বলছেন উম্মত দুনিয়াটারে কিন্তু আসল জীবন মনে হইল না, আসল জীবন এখনো বাকি। একটু জোরে হন না। নবীজি বলে মুমিনের আসল বাড়ি হলো জান্নাত, মুমিনের আসল নিয়ামত হলো জান্নাতের নিয়ামত। যে জান্নাত বুক করতে চায় না, যে জান্নাতের বাড়ি গ্রহণ করতে চায় না, তার জন্য দুনিয়াও বাড়ি, দুনিয়া যতদিন আছে বুক করবে, দুনিয়া শেষ, বুকও নাই দুনিয়াও নেই। আরো জোরে বলেন। বাবা এই দুনিয়াটা কিন্তু আমাদের আসল না, আমাদের আরেকটা জীবন আছে। ওই জীবনের জন্য দুনিয়াটা হলো আমাদের জন্য পুঁজির মতন। একটু জোরে বল না।
কেমনে পুঁজি? নবীজি বলছেন, অসুবিধা হচ্ছে না তো? নবীজি বলছেন পুঁজি কেমনে, লক্ষ্য করে দেখে। আল্লাহ নবী বলেন পুঁজি হলো এমনে, তোমার দুনিয়াবি জীবনটা তুমি যেমনে পার করছো, তোমার মরণ এবং তোমার কিয়ামত এরকম ভাবেই হবে। যদি বলেন ঠিক না? আমার কথাটা মনে হয় বুঝাইতে পারছি না। নবীজি বলছে তামুতুনা কামা তাহইয়াউন, জীবন যাপন যেমনে করবা, জীবন যত সুন্দর হবে মরণ অত সুন্দর হবে। জীবন যদি সুন্দর না হয় মরণও সুন্দর হওয়ার আশা করা যায় না। এবার আল্লাহ নবী বলে ওয়া তুহশারুনা কামা তামুতুন, আর মরণ যেমন হবে হাসর তেমন হবে। তাহলে দেখেন তো সবকিছু কিন্তু একটা আরেকটার লগে জোড়া লাগায়। আরো জোরে হন না, জীবন সুন্দর মরণ সুন্দর, মরণ সুন্দর আমার আখিরাত সুন্দর। আরো জোরে বলেন। এই জন্য ভাই আমার, আমাদের আগে আমাদের জীবনটা সুন্দর করার দরকার। আজকে আমরা মুসলমান, আমাদের জীবন সুন্দর করা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। অথচ আল্লাহ নবীর সাহাবীরা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এরপরেও জীবন সুন্দর করার জন্য চোখের পানি ছেড়ে কাঁদছেন। জোরে বলেন ঠিক না? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবীজি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একটু জোরে বলুন না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি বলছেন, এ আমার সাহাবীরা, ফজর নামাজের পরে আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের কথাটা তোমরা শোনো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসছেন, নবী কি স্বপ্ন দেখছেন আজকে শুনতাম। এমনি আল্লাহ নবী বলে আজকে রাতে আমি স্বপ্ন দেখি রাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্ন দেখি আমি জান্নাত ভ্রমণ করতেছি। হঠাৎ করে আমি তাকে দেখি এমন সুন্দর একটা বালাখানা, ওই বালাখানার দিকে আমি বিশ্ব নবী অপলক দৃষ্টি তাকায় রইলাম। আমার তো এগুলোর প্রতি আগ্রহ নাই, কিন্তু এরপরেও আমি আমার চোখ ফিরাইতে পারি না। কাকে জিজ্ঞাসা করব আল্লাহ এই বাড়িটা কার জন্য বানাইছে? আশেপাশে কোনো মানুষ দেখি না। হঠাৎ করে আমি তাকায় দেখি ওই বাড়ির নিচ দিয়া পানির নহর জারি হয়ে গেছে। ওই নহরের মধ্যে তাতাওয়াদ্দাউল মারআ, একজন মহিলা উযু করতেছে। আমি ডাক দিয়া বললাম, মহিলা গো, লিমান হাযাল কসরু, এই বাড়ির মালিককে? আল্লাহ কার জন্য এত সুন্দর বাড়ি বানাইছে? এবার মহিলা আমাকে ডাক দিয়া বলে, আগে নবীজি আপনি কি জানেন না আল্লাহ কার জন্য বাড়ি বানাইছে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, না আমি তো জানি না আল্লাহ কার জন্য এত সুন্দর বাড়ি বানাইছে। এবার মহিলা ডাক দিয়ে বলে, নবীজি আপনি যদি জানতেন গো আল্লাহ কার জন্য বানাইছে, আপনি বিশ্ব নবীর আনন্দের কোনো সীমা থাকতো না। নবীজি বলেন, আমার আগ্রহ বেড়ে গেল, না জানি আল্লাহ কার জন্য বানাইছে। নবী বলেন, বলো না আল্লাহ কার জন্য বানাইছেন? এবার মহিলা ডাক দিয়া বলেন, আগো নবীজি এই বাড়ির মালিক হলো আপনার সাহাবী হযরত ওমর। নবীজি বলেন, আমার আনন্দের কোনো সীমা রইল না, আমার আনন্দ আর খুশির কোনো সীমা রইল না। সন্তান যদি বড় বাড়ি বানায়, বাপের দেখলে কিন্তু আরাম লাগে। আমার ছেলে এত সুন্দর বাড়ি বানাইছে, বাপে ডাক দিয়া সবাই দেখা। আব্বা নিজে বানাইতে পারে নাই, কিন্তু সন্তান বানাইছে, এতে বাপের আনন্দের কোনো সীমা নাই। আল্লাহ নবী বলেন, আমার ওমরের জন্য আল্লাহ এত সুন্দর বাড়ি বানাইছে, আমি বিশ্ব নবী আনন্দে আত্মহারা হয়ে গেলাম, আমার আনন্দের কোনো সীমা রইল না। কিন্তু আমি হঠাৎ করে আমার মনে হয়েছে বাহির এত সুন্দর হয়, না জানি ঘরের ভিতরটা কত বেশি সুন্দর, যাই একটু ভিতরটা দেখে আসি। কিন্তু হঠাৎ করে আমার মনে হয়েছে আমার ওমর তো বড় গরম মানুষ, বড় গরম সাহাবী, আমি যদি তারা না জিজ্ঞেস করে তার বাড়ির ভিতরে ঢুকি, না জানি আমারে জিজ্ঞেস করে, আগে নবীজি আপনি আমারে না জিজ্ঞাসা আমার বাড়িতে ঢুকলেন কেন?
জোরে বলুন ঠিক না? গরম মানুষ কোন সময় কি কয় এটা বুঝার তো কোনো সিস্টেম নাই। একটু জোরে বলুন না। আল্লাহর নবী বলেন, আমার উমরের গায়রতের কথা মনে হয়েছে, এই জন্য আমি আর উমরের বাড়ির ভিতরে ঢুকলাম না। আমি উমরের বাড়ির ভিতর ঢুকলাম না, আমি বাহির থেকে চলে এসেছি, কিন্তু উমরের জান্নাতের বাড়িটা আমি দেখে এসেছি। সাহাবাই কেরাম বলেন, আমরা তাকায় দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের মতন হাউ মাউ করে কান্না আরম্ভ করেছে, আর ডেকে বলে, আমার নবীজি, আপনি যদি আমার জান্নাতের বাড়িটা দেখে আসতেন, আমি উমরের জিন্দেগি সার্থক হয়ে যেত। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেছেন, সাহাবাই কেরাম বলেন, আমরা ওমরকে গোসল করাইতে নিয়ে গেলাম, এমনি তাকায় দেখি ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাতের চিহ্ন দেখা যায়। আমাদের মনে হয়েছে এই বুঝি কে যেন ওমরের পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করেছে। সাহাবাই কেরাম বলেন, আমরাও তো অবাক হয়ে গেলাম, ওমরকে চাবুক দিয়ে মারবে এত সাহস কার আছে? মদিনার মধ্যে এমন সাহসী লোক তো কেউ নাই। ওমর না সেই লোক যে ওমরের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন, ওমর রে, তুমি যেই রাস্তা দিয়া যাও ওই রাস্তা দিয়া জিন্নাতের বাপও যায় না। জিন্নাতের বাপকে চিনছেন না আপনারা? মিস্টার ইবলিস, বলেন ঠিক না? ওমর, তুমি যেই রাস্তা দিয়া হাঁটো ওই রাস্তা দিয়া শয়তান যায় না। ওমরের ভয়ে বাতিল থরথর করে কাঁপে। ওই উমরকে চাবুক দিয়া মারবে এমন মায়ের বেটা মদিনায় কে আছে? সাহাবাই কেরাম বলেন, আমরা হতবাক হয়ে গেলাম, আমরা পেরেশানির মধ্যে পড়ে গেলাম। এমনি ওনার সন্তানরা ডাকতে বলে, তোমরা কারা গো? আর চিন্তা করো না, আব্বার একটা জীবন ডায়েরি আছে, ওই জীবন ডায়েরি যদি খোলা হয় তাহলে বোঝা যাবে আব্বার কে আঘাত করছে। আগে জীবন ডায়েরি খুলে দেখি। যেই মাত্র জীবন ডায়েরি খুলছে, এমনি তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ওই জীবন ডায়েরির মধ্যে সারা জীবনের নেকি বদির হিসাব করছে। নেকি কতটুকু করেছে আর বদি কতটুকু হয়েছে সব হিসাব ওমর রাদিয়াল্লাহু তাআলা করে রাখছেন। কোনদিন যদি এমন হয়ে যেত গতকালকের চাইতে আজকের দিনে নেকি কিছু কম হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা জানালা সব বন্ধ করে হাতের মধ্যে চাবুক লইয়া নিজে নিজেকে আঘাত করে আর ডেকে বলে, ওমর রে, তোর কি আল্লাহর ভয় নাই? ওমর, তুই কি আল্লাহর সামনে দাঁড়াবি না? ওমর, তোর কি কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে হবে না? ওমর, তুই যে আল্লাহকে ভয় করা বন্ধ করে দিয়েছিস, ওমর, তোর জেনে কেমন কমে গেছে রে ওমর। বোঝা যায় তোর ভিতরে কিছু অহংকার ঢুকছে। নবী তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, তখন তো তুই সাধারণ মানুষ ছিলি, এখন তো তুই খলিফাতুল মুসলিমিন, এখন তো তুই আমিরুল মুমিনিন, এখন তোর ভিতরে কিছু অহংকার ঢুকছে। ওমর রে, কাজটা কিন্তু তুমি ওমর ভালো করো নাই। এই কথা বলে নিজের হাতে চাবুক লইয়া নিজেই নিজের পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই ওমর যদি জীবন নিয়ে এত টেনশন করে, আমাদের কেমন টেনশন করা দরকার? একটু জোরে বলুন। শুধু তাই না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরে পাট দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। লোকেরা ডাক দেয়া বলে, ওসমান, কবর দেখে কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে যদিও জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমার নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিল জান্নাতি ওসমান। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক নবীর জান্নাতে একজন সঙ্গী থাকবে, আমি বিশ্ব নবীর সঙ্গী হবে ওসমান। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদে।
লোকেরা ডাক দিয়ে বলে, ওসমান চোখে পানি ছেড়ে দিয়া কান্দার কারণ কি? আপনাকে না জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। এমনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নবী সাহাবীরা, আমাকে যদিও জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু আমি ওসমান আমার নবীর কাছ থেকে শুনছি, আমার নবী বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবরে যদি কোনো মানুষ আটকায়া যায়, তার আখিরাত সুন্দর হবে বলে আশা করা যায় না। কবরে যখন রাখা হয়, আল্লাহ নবী বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ ওই লোকটাকে আবার জিন্দা করেন। কেমন জিন্দা করেন? তাকে যারা মাটি দিয়ে গেছে, ওই লোকগুলোর পায়ের জুতার আওয়াজ সে কবর থেকে শুনতে পারে। আর ডাক দিয়া বলে, তোমরা কারা গো? আমাকে এই কবরের ঘরে তোমরা রেখে চলে যাও। মানুষ, আমাকে এখানে রেখে যাও না, আমাকে কবরের জগতে রেখে যাও না। আল্লাহ নবী বলেন, মানুষের পায়ের জুতার আওয়াজগুলো সে কবর থেকে ঘুমাইয়া ঘুমাইয়া শুনতে পারে। অতঃপর দুইজন ফেরেশতা আসে, ফায়ুজলিসালিহি, তাকে শোয়া থেকে উঠায়া বসায়, আর তিনটা প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম। আল্লাহর নবী বলেন, তিনটা প্রশ্ন তোমাকে করা হবে। এক নাম্বার জিজ্ঞেস করবে তোমার আল্লাহকে, দুই নাম্বার তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিল কে ছিল, তিন নাম্বার জিজ্ঞেস করা হবে তোমার নবী কে ছিল। আমরা দিতে পারো? আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, জান্নাত থেকে আমার বান্দার কবর বরাবর দরজা খুলে দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দা কবরে ঘুমাইয়া জান্নাতের নিয়ামত ভোগ করবে। আর যদি তিন প্রশ্নের উত্তর দিতে না পারো, তুমি তিন প্রশ্নের উত্তর দিতে পারলে না, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামের পোশাক পরায়া দে। ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামের পোশাক পরায়া দে, আর জাহান্নাম থেকে দরজা খুলে দে, কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাইয়া জাহান্নামের আযাব ভোগ করবে। আর ওদের এখন না, নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমরা তোমাদের জীবন সুন্দর করো। জান্নাতের মালিক যদি হতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্ত হতে চাও, তাহলে জীবন সুন্দর করো। তোমার জীবন যদি সুন্দর হয়, আশা করা যায় মরণ সুন্দর হবে। মরণ সুন্দর কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যে লোকটা তার দুনিয়াবী জীবন সুন্দর করেছে, ওই লোকটার মরণের সময় যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য রহমতের ফেরেশতা নাজিল হবে, রহমতের ফেরেশতা আসবে, আর কানে কানে আল্লাহর সালাম পৌঁছায়া দিবে। আল্লাহ সালাম পৌঁছায়া দিবে, আর আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, খালি আমার সালাম পৌঁছায়া দিও না, ওই যে জান্নাত দেখা যায়, আমার বান্দারে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার মরণের সময় যখন আসবে, ফেরেশতা তোমার কানে কানে সুসংবাদ দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নবী বলেন, তোমার মরণের সময় যখন আসবে, তোমার কানের কাছে ফেরেশতা এই আয়াতগুলো তেলাওয়াত করবে, আর তোমাকে ডেকে ডেকে বলবে, রে প্রশান্ত আত্মা, ইরজিই, ফিরে আয়, ফিরে আয়, ইলা রাব্বিকি, তোর রবের দিকে ফিরে আয়। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তুমি নিজেও তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট।
আর ডাকা হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর ডেকে ডেকে বলা হবে আসরে আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মালিক হয়ে যাও। ভাইরা আমার, এই জন্যে যে বিষয়টা আমি বুঝাইতে চাই, আমাদের জীবনটা সবার আগে সুন্দর করা দরকার। আরো জোরে বলেন, জীবন সুন্দর হলে আমার মরণ সুন্দর, মরণ সুন্দর হলে আমার আখিরাত সুন্দর। আরো জোরে বলেন, আর না হলে জীবন যদি আমার সুন্দর না হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, জাহান্নামের আগুন কিন্তু তুমি সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, নারুকুম হাদিহি আল্লাতী তুকিদুনা জুজউম মিন ৭০ জুজআম মিনান নার। দুনিয়ার যে আগুন দেখা যায়, এই আগুনে একটা আঙ্গুল দিলে ওই আঙ্গুল জ্বালাইতে একটা মুহূর্ত দেরি করে না। আরো জোরে বলেন, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের আগুন কত ভয়াবহ জানেননি? দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুনের তাপ ৭০ গুণ বেশি হবে। উম্মত, তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন কত ভয়াবহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আগো নবীজি, দুনিয়ার আগুন যেমন গরম, এতটুক গরম জাহান্নামের আগুন হইলেই তো হইতো। আগো নবীজি, এর চাইতে তো বেশি গরম হওয়ার কোনো দরকার ছিল না। জাহান্নামের আগুন এত গরম কেন করলেন? আল্লাহর নবী বলেন, এই জন্যই তো আমি বিশ্ব নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দি। আল্লাহ, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ, আমার উম্মত বুঝে নাই জাহান্নামের আগুন যে কত শক্ত, জাহান্নামের আগুন যে কত গরম। আমার উম্মত বুঝে নাই। আমার উম্মতকে যখন, মানুষকে যখন জাহান্নামের আগুনে ফেলা হবে, আল্লাহর নবী বলেন, এখনো তোমাকে ফেলা হয় না, খালি তুমি জাহান্নামের আগুনে পড়তেছো। যেই মাত্র জাহান্নামের আগুনের তাপ তোমার গায়ের মধ্যে লাগবে, এমনি তাপ লাগার সাথে সাথে তোমার গায়ের চামড়া গোশত খসে খসে পড়তে থাকবে, চামড়াগুলো গলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুনে পুড়তে পুড়তে চামড়াগুলো যখন গলে গলে পড়বে, আগুনে পুড়তে পুড়তে চামড়াগুলো যখন গলে গলে খসে খসে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আর পুরান চামড়ার উপরে আগুন দিব না, আমি মহান আল্লাহ চামড়া নতুন করে লাগায়া দিব। যাতে আমি মহান আল্লাহ কত কঠিন শাস্তি রাখছি, আমার শাস্তি কত কঠিন, তুমি যেন ভালো করে ভোগ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমারে কিন্তু জাহান্নামের লাকড়ি বানাবো, তুমি যেন জাহান্নামের লাকড়ি না হও। এই জন্য জীবন সুন্দর করো। জীবন যদি তুমি সুন্দর করতে পারো রে, আমি মহান আল্লাহ তোমাকে আমার জান্নাতের মালিক বানাবো। জান্নাতের মালিক হইতে সবাই রাজি আছি তো? আরো জোরে বলেন। আমাদের সমাজে ভাইরা আমার, একটা কথা মনোযোগ দিয়ে শুনবে। নবীজি বলেন, আমি দেখি আমার উম্মত লাফ দিয়া আগুনের মধ্যে পড়ে। এক ধরনের পোকা আছে না আমরা সমাজে, দেখবেন আগুন দেখলে লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ে। আপনারা দেখছেন না এমন পোকা? নবীজি বলেন, আমার উম্মত হলো ওই পোকার মতো। আমি পিছন দিক থেকে কোমরে টান দিয়া ধরে কই, উম্মত জাহান্নামে যাইস না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। ভাইরা আমার, এই জন্য আসেন, জাহান্নাম থেকে আমাদের নিজেদের মুক্ত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের সমাজে অনেকে কয় কি জানেন? আল্লাহ না গফফার, আল্লাহ না গফুর, আল্লাহ না দয়া সাগর, তো আল্লাহ জাহান্নাম বানাইলো কেরে? ঘুমায় গেছে, এখন ঘুমাই লইব। হুজুর আসছে, হুজুরের ওয়াজ চলবে, এখন ঘুমাই লইব। আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলো কেন এই প্রশ্ন করে, তো হুজুর ডাক দেয়া হয়, আরে ব্যাককল, তোর চেয়ে বড় ব্যাককল আর কেউ হইতে পারে না।
তো কেন? কই তুই যে প্রশ্ন করলি আল্লাহ জাহান্নাম বানাইলো কেন? আল্লাহ না দয়াবান, তুই তো প্রশ্ন করার দরকার আছিস আল্লাহ এত দয়ালু হওয়ার পরেও বান্দা জাহান্নামে যাইতো কেন? আরো জোরে বল না। আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ানোর ব্যবস্থা আসেনি? আরো জোরে বলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, জান্নাতের সফল জীবনের মালিক হওয়ার তৌফিক দান করুন।